আমার ভাইয়েরা, আমাদের ব্যক্তিগত জীবন যদি তাকায় দেখি, যদি আপনি জিজ্ঞাসা করেন একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, তখন বলে ভালো নাই। ঘরের অবস্থা তেমন ভালো না, চিল্লা বলেন ঠিক কিনা? যদি বলেন এলাকার অবস্থা কেমন, সমাজের অবস্থা কেমন, নিঃসন্দেহে বলবে ভালো না, ভালো না, শান্তিতে নাই। যদি বলেন রাষ্ট্রের অবস্থা কেমন, বলবে ভালো না, ভালো না, অশান্তির আগুন ধাও ধাও করে সমাজটা জ্বালিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক মহল কেমন, বলে ভালো না। যেই জায়গায় তাকাবেন, যেই জায়গায় ঢুকবেন, পল্লী বিদ্যুতে ঢুকবেন, দুর্নীতির অভাব নাই। কোর্টে যাবেন, দুর্নীতির অভাব নাই। কোন জায়গায় যাবেন, যেই জায়গায় যাইবেন মনে হয় আর সে দুর্নীতি আর কোনো জায়গা নাই। এই সেকশনটা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মনে হবে আপনার কাছে। আমার ভাইয়েরা, যেই জায়গায় যাবেন ওই জায়গায় এত দুর্নীতি, কারণটা কি? শান্তি নাই, দুর্নীতির কারণটা কি? আমার ভাইয়েরা, দেখবেন সমাজে কোনো ঘরে অথবা বাড়িতে, কোনো ফ্যাক্টরিতে যদি আগুন লেগে যায়, আমার দোস্ত দেখবেন ফায়ার সার্ভিসকে যখন খবর দেওয়া হয়, ওর দেখবেন সাইলেন্টটা, তোর আওয়াজটা কিন্তু ব্যতিক্রম, জোরে বলেন ঠিক কিনা? আর পাগলা ঘন্টি আওয়াজটা ব্যতিক্রম। যখন ফায়ার সার্ভিসের গাড়িটা ছেড়ে দেয়, সব গাড়ি তখন সাইড করে রাখে, কারণ বুঝতে পারে কোথায় যেন আগুন লেগে গেছে। ফায়ার সার্ভিসও কাউকে মানবে না, তাড়াতাড়ি সাইড দিয়ে দেন, বন্ধু আগুন নিভাইতে হবে। এই জন্য সব গাড়িগুলো সাইড করে দেয়। আমার ভাইরা, সমাজে আগুন লেগেছে, ঘরে আগুন লেগেছে, রাষ্ট্রে আগুন লেগেছে, গণতন্ত্র দিয়া, কালমাসির লেনিনের মতাদর্শ দিয়া বাংলার জমিনের চাঁদাবাজদের বন্ধ করা যাবে না, টাকা পাচার বন্ধ করা যাবে না, অশান্তির আগুন বন্ধ করা যাবে না। সুতরাং শান্তি যদি চাও, ইসলাম নামক ফায়ার সার্ভিস সংসদে পাঠায় দাও। আমার ভাইয়েরা, এই জন্য সমাজের অশান্তি দূর করতে হলে রসুলের আদর্শ ছাড়া কখনো বন্ধ করা যাবে না। আমার ভাইয়েরা, রসুলের আদর্শকে প্যাকেট করে মসজিদে ঢুকে রেখেছ, প্যাকেট করে মাদ্রাসায় রেখেছ, সমাজে ওরা কায়েম করতে দিতে চায় না। আমার ভাইরা, কায়েমে স্বার্থবাদী যারা রয়েছে, ওরা চায় সমাজ চলবে একভাবে, মসজিদ চলবে একভাবে, রাষ্ট্র চলবে আর ভিন্নভাবে। চিল্লাবেন ঠিক কিনা? আমার ভাইরা, কঠিন কালে বাংলাদেশে শান্তি আসতে পারে না যদি ইসলাম কায়েম না হয়। ইসলাম আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যত তন্ত্র মন্ত্র বলেন, সকল তন্ত্র মন্ত্র দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ হোক। কে চান? দুই হাতে থাকবে না। আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমাদের রাসূল হচ্ছে বিশ্ব নবী। কি নবী? আর পৃথিবীতে যত পয়গম্বর আছেন তিনারা ছিলেন আঞ্চলিক নবী। হযরত ঈসা পয়গম্বর ডেকে বলে, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ঈসা পয়গম্বর ডেকে বলে, আমি তোমাদের আঞ্চলিক নবী, তোমাদের আমার কওমের কাছে নবী হয়ে আসছি। হযরত ঈসা পয়গম্বর ছিলেন ফিলিস্তিনের নবী, হযরত ঈসা পয়গম্বর বাংলাদেশের নবী ছিলেন না। আমার ভাইরা, আমার আপনার নবী ডেকে ডেকে বলে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ
জামিয়া। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, হে লোক সকল, আমি তোমাদের জন্য বিশ্ব নবী হয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়ারা, ভাই সমস্যা নেই, আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হইতেছে না তো? প্রধান বক্তা এসে যাবে ইনশাআল্লাহ। আমি তো এলাকার ঘরের মানুষ, সবসময় বয়ান শোনেন, কারণ আমরা যত কম বয়ান করতে পারি তত ভালো। শারীরিক অবস্থা ভালো না, ডায়াবেটিস ধরে ফেলছে, বুঝলেন, শরীর অবস্থা ভালো না। প্রতিদিন প্রোগ্রাম থাকে, দৌড়াদৌড়ি করতে হয় বাইরে, কারণ আমরা তো ঘরের মানুষ। কিছু কথা বলবো, যখন প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ ছেড়ে দেব। এর জন্য আপনাদের বিরক্ত করব না, তবে যতক্ষণ থাকবেন ততক্ষণ অ্যালার্ট থাকেন। কি বলেন? আরো জোরে। আমার ভাইয়েরা, চোরকে শায়েস্তা করা হয় ডাকাত দিয়ে। কি দিয়ে? ডাকাত দিয়ে। ভাইয়েরা তাকা দেখেন, যেদিকে তাকাবেন দেখবেন কেউ হইলো আন্তর্জাতিক মানের চোর, কেউ হলো জাতীয় পর্যায়ের চোর, কেউ হইলো সামাজিক চোর, কেউ হইলো ঘরোয়া চোর। আছে না? আমার ভাইয়েরা, চোর চোরকে শায়েস্তা করে, আবার ডাকাত দেখেন ডাকাতে পিটে। আমি ছোটবেলায় দেখেছি, আমার বাড়ি সিরাজগঞ্জ চৌহালিতে। চোর ধরা পড়লো, পরে ডাকাতেরা পিটাইতেছে। আমি লম্বা টাইম ওদিকে যাবো না, টাইম নষ্ট করবো না। তার মানে চোরকে ঠিক করে কারা? জোরে কে? তাহলে চোরকে ঠিক করতে গেল আর এক ডাকাত লাগে। এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে ডাকাত ফিট করে দেয়। কি দেয়? ডাকাত ফিট করে দেয়। এখনো যদি হুজুররা ঠিক না হয়, ঐক্য না হয়, আগামীতে এমন ডাকাত আইব, বুঝেন নাই? এমন ডাকাত আইব, শুধু মামুল হক আর সাইদিকে এই সীমাবদ্ধ থাকবো না, যত টুপিওয়ালা সব সাইজ করে ছাড়বো। চিল্লা বলে ঠিক কিনা? এই জন্য সময় থাকতে এখনই অ্যালার্ট হতে হবে। সকল মতভেদ ভুলে গিয়ে আগামীতে একমাত্র ইসলামকে কায়েম করার জন্য কে কে রাজি আছে? দুই হাত তুলে দেখায়। আল্লাহ পাক কবুল করুন। যে তাকবীর দেন, ওই তাকবীর শুনে মহিলারা হাসতে হাসতে যে সদর বদর তাকবীর, এই তাকবীরে চলে। মদার গোষ্ঠীকারে বের করে হুজুর আমাদের নিয়ে ওয়াজ করেন, দেখেন তাকবীর দেই কারে কয়। আছে আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, আমার নবী ছিলেন বিশ্ব নবী। কি নবী ছিলেন? বিশ্বের সকল কিয়ামত পর্যন্ত নবী। আমার নবী ডেট এক্সপায়ার হয় না। হযরত ঈসা ইবনে মারইয়াম দুনিয়া যখন আসছে, তিনি চলে গেছেন, ডেট এক্সপায়ার হয়ে গেছে, আর তার নবুয়তি চলে না, আর চলে না। আর আমার আপনার নবী আসছেন কিয়ামত তক নবী। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মেসেজ দেন আমার আপনার নবী খাতামুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনার পূর্বে যত গ্রন্থ নাজিল করা হয়েছে এবং আপনার পরে যা নাজিল হবে, এবার আছে। কি বলছেন? আপনার পূর্বে যত গ্রন্থ আছে তার উপরে যারা ঈমান আনবে, আমিন
কবলিক আছে, মিম বাদি নাই, তাহলে বুঝা গেল আল্লাহর নবীর পরে আর কোনো কিতাব নাই। নবী আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্ত ডাক্তার। আমার নবীর পরে আর কোনো ডাক্তার আসবে না। এই জন্য আমার আপনার নবী চূড়ান্ত পর্যায়ের নবী, বিশ্ব নবী, খাতামুল আম্বিয়া নবী। আমার আপনার নবীর পরে যারা নবী মানবে তারা নিঃসন্দেহে কাফের। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আগামী 15 তারিখে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে 15 তারিখে আগামী শনিবারে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন হবে। ওই জায়গায় ইমানি দায়িত্ব পালন করার জন্য আমরা যাব কি যাব না? চিল্লা বলেন। আমার ভাইরা, আফসোস লাগে, দিলওয়ার বিন গাজী সাহেব বলেছেন, আমাদের দেশে, মুসলমানের দেশে কি জন্য দাবি করতে হবে? কাদিয়ানীরা, এই আহমদিয়া, মুসলিম জামাত তারা নাম দিয়েছে, আসলে তারা ধোঁকা দেওয়ার জন্য নামটা দিয়েছে। ওরা হলো কাফের। বলে তারা তো এই দেশে বসবাস করবে, আমরা চাই ঠিক আছে বসবাস করুক, তারা মুসলমান নাম ধারণ করে তারা থাকতে পারবে না। অন্য বিধর্মীর মতো তারা হিন্দু অথবা তারা ভিন্ন ধর্মাবলম্বী পরিচয় দিয়ে বাংলার জমিনে বসবাস করুক, তাতে কোনো আসে যায় না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আফসোস লাগে, কেন দাবি করব? কার কাছে দাবি করব? যার কাছে দাবি করছি সেও তো মুসলমান, আর যারা দাবি করে তারাও তো মুসলমান। কেন দাবি? আর কোনো দাবি নয়। বাংলাদেশে এমনি অটোমেটিক ভাবে যাতে করে কাদিয়ানীরা কাফের ঘোষণা হয়, পাশ হয়, সেটার একমাত্র ব্যবস্থা সংসদে ইসলাম পাঠায় দেওয়া। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, কখন আর দাবি করতে হবে না কাদিয়ানের কাফের। এই কথা পাশ করার জন্য আর কারো কাছে ধর্ণা ধরতে হবে? ও বন্ধু, এই জন্য আমার ভাইরা, ইসলামের পক্ষে থাকবো ততক্ষণ, দেহের মধ্যে প্রাণ থাকবে যতক্ষণ। বন্ধুরে, আমার আপনার নবী রহমতের নবী, আমার আপনার নবী আসছেন শান্তি কায়েম করার জন্য, শান্তির মিশন নিয়ে আসছেন। শান্তি যদি পেতে যাও, আমার আপনার নবীকে জিন্দেগির সব জায়গায় লিডার বানিয়ে রাখো। চিল্লা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে যে ভাবে আমার ভাইরা, মাগরিবের নামাজ হলো 3 রাকাত, কেউ 5 রাকাত পড়ে না, 4 রাকাত পড়ে না। নবীর আমার বেড়া সুন্নাতের বিপরীত করে না। নবী যা বলেছেন নামাজের মধ্যে তাই করি, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে আল্লাহ রসুলের কথা আমরা তখন ফলো করি না। সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে করি না। আমার ভাইরা, সেই জায়গায় রসুলের আদর্শ পালন করা হবে, ওই জায়গায় শান্তি আসবে। আমার নবী, আপনার নবী এমন শান্তির বার্তা নিয়ে এসেছেন, যেই নবীর নামটা শুনেও আমার ভাইরা কত মনীষরা পাগল হয়ে মুসলমান হয়ে গেছে। ও বন্ধু, আমরা শুধু রসুলের নামটা শুনলে চুমু খাই, রসুলকে ভালোবাসি এই কথা বলি, কিন্তু কাজে কর্মে তার বিপরীত চলি। বন্ধু, ঠিক আছে কি নাই? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উবাই, ও বন্ধু রে, তার ছেলে একজন ছিল আব্দুল্লাহ, মুসলমান হয়ে গেছে। আল্লাহ রসুলকে যখন গালি দিয়েছে, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তখন বন্ধু যখন রইসুল মুনাফিকিন বাড়িতে যাওয়া আরম্ভ করেছে, সন্তান তখন একটা নাঙ্গা তরবারি নিয়ে উঠানে দাঁড়ায় আছে। এই বাবা, তুমি বাবা হতে পারো, আমার নবীকে গালি দেওয়ার অধিকার তোমার নাই। আমার নবীকে যে গালি দিবি, তার সাথে আমার বাবার সম্পর্ক থাকবে? আমার লিডার যদি লিডারের জায়গায় থাকবে, নবীর লগে সম্পর্ক থাকবে। যতক্ষণ লিডার থাকবে ততক্ষণ নবীর লগে সম্পর্ক থাকবে না, তো লিডারের লগে সম্পর্ক থাকবে না। আমার ভাইয়েরা, আমার বাবার লগে আমার সম্পর্ক থাকবে ততক্ষণ, আমার নবীর লগে সম্পর্ক বাবার থাকবে যতক্ষণ। চিল্লাবেন ঠিক কিনা? আব্দুল্লাহ নাঙ্গা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় আছে। বাবা আসলে আজকে বাড়িতে উঠতে দেওয়া হবে। আমার ভাইয়েরা, এই রইসুল মুনাফিকিন বাড়ির উঠানে যখন এসেছে, দেখে সন্তান নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। দৌড়া গিয়া নবী মুহাম্মাদের কাছে যা বলে, আমার সন্তান আমার বাড়িতে উঠতে দেয় না। আব্দুল্লাহ ডেকে বলে, আব্দুল্লাহ, কেন তোমার বাবারে তোমার বাড়িতে, তার বাড়িতে উঠতে দাও না? কারণটা কি?
আব্দুল্লাহ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে যখন গালি দিয়েছে তখন আমার ইমানি দাবি আর তাকাজা, আমার ইমানের বারোদে আগুন ধরে গেছে। আমার নজরে নাই কে বাবা কে চাচা, একই মাত্র সেখানে নজর, সে আমার রসুলের শত্রু। চিল্লা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আমার নবী এসেছেন এই ধরাতলে শান্তি কায়েম করার জন্য। আল্লাহ রসুল ডেকে বলে, আব্দুল্লাহ, আমি তো রহমতের নবী, শান্তি কায়েম করার জন্য আছি, শান্তির মিশন বাস্তবায়ন করার জন্য। আব্দুল্লাহ রে, তোমার বাবারে ঘরে উঠতে দাও। রসুল যখন আদেশ করেছে তখন বাবারে ঘরে উঠতে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমার নবী এমন মায়ার নবী, বরকতের নবী ছিলেন, যেই জায়গায় ঢুকেছে সেই জায়গায় শান্তি কায়েম হয়েছে। আমার নবী দুপুর বেলা এই দ্বিপ্রহরের সময়, রৌদ্রের সময় বের হয়েছে, তখন মেঘখণ্ড এসে আমার নবী রাহমাতাল লিল আলামিনের মাথার উপরে ছায়া দেওয়া আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন রাস্তা দিয়ে যায়, সাহাবায়ে কেরাম ডেকে বলে, আমার নবী এমন নবী, আমার নবী যদি কোনো রাস্তা দিয়ে যায় এক সপ্তাহ পর্যন্ত ওই রাস্তায় ঘিরান ছড়িয়ে থাকতো, বোঝা যায় তো এই রাস্তা দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী চলে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী যেই জায়গায় থুতু নিক্ষেপ করেছে, সাহাবায়ে কেরাম থুতুটা মাটিতে পড়ার আগে যার যার মতো রুমাল বিছিয়ে দিয়েছে, হাত মোবারক সামনে দিয়েছে, যাতে করে নবী থুতু মোবারকটা জমিনে না পড়তে পারে। আমার ভাইয়েরা, হযরতে আনাসের আম্মা বাচ্চাদেরকে ছোট ছোট শিশি বোতল পাঠায় দিত আর বলতো, যাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসে থাকবে, দেহ মুবারক থেকে যখন ঘাম ঝরবে, আমার নবীরে বইল ঘামটা যেন মুছে না ফেলে শিশির মধ্যে উঠিয়ে দেয়। কেন গো, কি জন্য ঘামটা শিশির মধ্যে উঠাইতো, পাত্রের মধ্যে ভরে ফেলতো? আনাসের আম্মা ডেকে বলে, পৃথিবীর মানুষের, আরে আমি দেখেছি মেশকো আম্বরের সাথে যখন আমি সুগন্ধির সঙ্গে আমার প্যারা নবী রাহমাতাল লিল আলামিন নবীর ঘাম মোবারক যখন মিক্সার কইরা দিতাম গো, আমি দেখতাম আমার মিশকো আর সুগন্ধি লাগানোর পরে 1-2 দিন পরে তার ঘ্রাণ থাকতো না, কিন্তু নবীর ঘাম মোবারক যখন লাগায় দিতাম, সপ্তাহ পর সপ্তাহ ঘ্রাণ ছড়া থাকতো। আর ওই ঘ্রাণ জিনিসটা নবীর ঘামের দ্বারা আরো বেশি ঘ্রাণ যুক্ত হইয়া যাইত। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, তিনি হলেন মায়ার নবী, তিনি হলেন দয়ার নবী। আল্লাহ তাআলা এই জন্য জানা দেয়, আমি তো তোমাদের জন্য নবীকে রাহমাতাল লিল আলামিন বানায় পাঠাইছি, সবার জন্য রহমত। প্রশ্ন হতে পারে, তাহলে কাফেরদের জন্য কি রাসূল রহমত? হ্যাঁ, কাফেরদের জন্য রাসূল রহমত। লাকাদ মান্নাল্লাহু, আল্লাহ তাআলা ইহসান করেছেন, আলাল মুমিনিনা, মুমিনদের উপরে, যাতে আল্লাহ তাআলা দুনিয়ায় রাহমাতাল লিল আলামিনকে পাঠাইছেন কাফেরদের জন্য। তাহলে রহমত কিভাবে হতে পারে? কাফেরদের জন্য রহমত এইভাবে। ও বন্ধু, আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, মালিক
আমার উম্মত যতই গুনাহ করুক না কেন, অন্য অন্য নবীর উম্মাতের মধ্যে পাইকারি দরে শাস্তি দেয়া তুমি ধ্বংস করে দিও না। এই জন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যত গুনাহ করুক না কেন পাইকারি দরে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন না। ও বন্ধু, আর একটা বিষয় হলো কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন ছুটাছুটি করবে, পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে, মানুষ আপন মানুষগুলোকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন এই মানুষগুলো তার আপন ভাইগুলো থেকে পালাইতে থাকবে, দৌড়াইতে থাকবে, আপন লোকগুলো থেকে পালাইতে থাকবে রে বন্ধু। ওই সময় মানুষগুলো ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। এই বিচার কার্য শুরু হবে না, মানুষও এরকম বিরক্ত হয়ে যাবে, অধৈর্য হয়ে যাবে। ও বন্ধু, পয়গম্বররা পর্যন্ত ধৈর্য হারা হয়ে যাবে। তাড়াতাড়ি বিচার কার্য তাড়াতাড়ি শুরু হয়ে যায়। এই জন্য দলে দলে মানুষগুলো দৌড়ে যাবে বিভিন্ন পয়গম্বরদের কাছে। পয়গম্বরদের কাছে যখন দৌড়ায় যাবে, হে আল্লাহর পয়গম্বর আপনি দোয়া করেন না, একটু তাড়াতাড়ি বিচারটা শুরু হয়ে যাক। যেই পয়গম্বরের কাছে যাক না কেন, আমার সংক্ষিপ্ত বলছি আমার ভাইয়েরা, যে পয়গম্বরের কাছে যাবে তখন বলবে, অক্ষমতা প্রকাশ করবে, শেষ পর্যায়ে সবাই মিলে বলবে, আজকে রে আল্লাহ তাআলা কাহারিয়ত সিফাত ধারণ করেছে, আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে সুপারিশ করার যোগ্যতা কেউ রাখে না, একমাত্র বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনই যোগ্যতা রাখে। আমার ভাইয়েরা, ওই দিন একমাত্র রাহমাতাল লিল আলামিন ওই দিন সুপারিশ করবে, বিচার কার্য সবাই এরকম ভাবে শুরু হয়ে যাবে। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানেও কাফেরদের ইহসান হবে, রহমত হবে। এক কথায় কিভাবে রহমত হবে ওই দিকে বলার টাইম নাই। আমার আপনার নবী সব শ্রেণীর মানুষের জন্য, আর যত প্রাণী আছে, যত শ্রেণীর মাখলুক আছে, সবার জন্য রহমত। আল্লাহ পাক রহমত করে প্রেরণ করেছেন। এই জন্য রহমত আর বরকত পেতে হলে নবীর আদর্শর বিকল্প নয়, আদর্শ মানতে হবে। কিন্তু আমরা আদর্শ মানতে রাজি না। আপনি কষ্ট হইতেছে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বিশ্বনবী এমন সময় আসলেন যেই সময় পুরা পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন। আমার ভাইয়েরা, মানবতা বলতে কিছু নাই, কায়েমি স্বার্থবাদী। এক কথায় জোরতন্ত্র চলছে, জুলুমতন্ত্র চলছে, মানব রচিত আইন দেয়া শুধু জুলুম আর জুলুম চলছে। এমন সময় বিশ্ব নবীকে আল্লাহ তাআলা পাঠায় দিয়ে বললেন, হে নবী, এই যে কিতাব দিলাম, এই কিতাবের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ডেকে বলে, নবী আপনার কাছে কিতাব আমি নাযিল করেছি কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত,
এই ধর্ষণের অন্ধকার থেকে মানুষদেরকে বের করে আনবেন, জুলুম চাঁদাবাজির অন্ধকার থেকে, এসিড মারা, এই যে আগুন নিক্ষেপ করা, বাসে আগুন দেওয়া হয়, এরকম ভাবে ছুরি দিয়ে আঘাত করে মানুষদেরকে দিবালোকে হত্যা করা, সব অন্ধকার থেকে যদি মানুষদেরকে আলোর দিকে অর্থাৎ নিরাপত্তার দিকে আনতে চাও, তাহলে কোরআনের দিকে চলে আসো। কোরআনের মাধ্যমে সব অন্ধকার দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী এসে দেখেন মাদের কোনো কি নিরাপত্তা নাই, মেয়েদের নিরাপত্তা নাই, মায়ের ইজ্জত নাই, সম্মান নাই। আজকে যা শুরু হয়েছে, মায়ের জাতিরা পণ্যতে রূপান্তরিত হয়ে গেছে। ইজ্জত নাই, সম্মান নাই, ইজ্জত আজকে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। অবন্ধু, যৌবন বিক্রি হয় টাকার বিনিময়ে। আজকে এই অবস্থা শুরু হলো কেন? ওই জাহিলি যুগ শুরু হলো কেন? মানুষের জানমালে নিরাপত্তা নাই, কারণ আমরা কোরআন ধরি নাই, রসুলের আদর্শ ধরি নাই। রসুলের আদর্শ, আল্লাহ তাআলা রসুলকে পাঠাইছেন রসুলের আদর্শ দিয়ে, কোরআন দিয়ে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। আল্লাহর নবী ওই জাহিলি যুগের মানুষদেরকে বিশ্ব নবী কেমন একটা জাতি বানাইলেন, যে জাতিরা হলো বিশ্বের জন্য মডেল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন একটি জাতি গঠন করলেন ও বন্ধুরে, সাহাবায়ে কেরামদেরকে এমন একটা মডেলে সাজাইলেন, কিয়ামত পর্যন্ত এই সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য মডেল। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ও বন্ধু, আল্লাহ তাআলা রসুলকে পাঠিয়ে দিলেন কোরআন দিয়ে, মানুষদের কাছে কোরআন দিয়ে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। আর বাধা দিল কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। এক শ্রেণী হলো রাষ্ট্রীয়, যারা স্বার্থ অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, রসুলকে বাধা দিয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? কায়েমের স্বার্থবাদী, এরা রসুলকে বাধা দিয়েছে। আর এক দল হলো মুশরিকরা, বাধা দিয়েছে। কয় দল রসুলকে বাধা দিয়েছে? ঘুমাই গেছেন? যাইবেন না থাকবেন? কে কে থাকবেন না হাত তোলেন দেখি। এলার আছে সবাই, থাকবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রসুলের মিশন বাস্তবায়ন করার ক্ষেত্রে বাধা হয়েছে কয় শ্রেণী? একটা হইল রাষ্ট্রীয়, এক শ্রেণী হলো রাষ্ট্রের জালেমরা, 2 নাম্বার হলো মুশরিকরা, 3 নাম্বার কায়েমি স্বার্থবাদীরা। আমার ভাইরা, এখনো বলেন দেখি, নবীর আদর্শ রাষ্ট্র পর্যায়ে বাস্তবায়ন করার ক্ষেত্রে বাধা হয়েছে কয় শ্রেণী? কথাই বললে কাজ হবে, জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণী কিয়ামত পর্যন্ত থাকবে। ও বন্ধুরে, আল্লাহ রসুল রহমত নিয়ে আসছে, রহমত বন্ধ করতে পারে নাই। যেখানে রসুলের আদর্শ ঢুকছে ওই জায়গায় রহমত আসছে, যেখানে রসুলের সুন্নাহ ঢুকেছে সেখানে রহমত এসে গেছে। ওই যে বলছিলাম মুশরিকরা, ওরা বাধা হয়ে দাঁড়াইছে। ওরা তো দেখে একদল মুশরিক, ওরা আহলে কিতাব ও মুশরিক, কারণ হলো আল্লাহর সাথে শিরক করে। ইহুদিরা দেখে মুহাম্মাদের ইনজিলের মধ্যে দেখে মুহাম্মদ তো আসার টাইম হয়ে গেছে, মুহাম্মদ যখন এসে যাবে তখন হালুয়া রুটি বন্ধ হয়ে যাবে। সকল তন্ত্র মন্ত্র, ধর্মের নামে তন্ত্র মন্ত্র, ধর্মের তন্ত্রের ছদ্মবেশে যারা হালুয়া রুটি খাইতো, তাদের হালুয়া রুটি গুলো বন্ধ হয়ে যাবে। বিশ্ব নবী আসার টাইম হয়ে গেছে। ইহুদিরা তখন কি করেছে বন্ধুরে, আমার আপনার নবীর আওসাফ গুলো, সিফাত গুলো তখন বন্ধ করে গোপন করে ফেলেছে। মানুষের কাছে বলে না। জিনা করলে কোন বিচার এটা বলে না। ধনীরা চুরি করলে কোন বিচার বলে না। গরিবরা বিচার করে এরকম চুরি করলে হাত কেটে দেয়, ধনীরা চুরি করলে ওদের হাত কাটে না। নাই আছে না নাই? ও বন্ধুরে, ইহুদি, তার নাম একজন ইহুদি,
ও বন্ধু, মদিনা থেকে 80 মাইল দূরে একটা এলাকা, ওই এলাকার মধ্যে একজন ইহুদি ছিল, যার নাম হলো জালবিব। নামটা কি? আরো জোরে, জোর হলো না। নাম হইল জালবিব। ধর্মীয় নেতা, ইহুদি লিডার, বড় নেতা, হালুয়া রুটি নেতা, কিন্তু ঘরে একমাত্র সন্তান, যার নাম হলো হুবাব। নাম কি? নাম হলো হুবাব। আমার বাইরা হুবাব আইয়েশি জিন্দগিতে বড় হয়েছে, আরামের জিন্দগিতে বড় হয়েছে। একদিন হুবাব তার বাবা দেখে স্টোর রুমে ঢুকে পড়েছে অনেক মাল আর মাল। হুবাব দেখে তার বাবা জালবিব স্টোর রুমে বসে কি যেন করে। হুবাব স্টোর রুমের মধ্যে ঢুকে দেখে এই জায়গা কিছু স্বর্ণ পড়ে আছে, ওই জায়গায় রূপা, এই জায়গায় এরকম ভাবে গম, এই জায়গায় অমুক কাপড়ের স্তূপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখা যায়। হুবাব হঠাৎ করে ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখে ওই জায়গার মধ্যে একটা কইটার মতো আছে, বয়ম বোঝেননি, কৌটা, একটা কৌটার মতো, কিন্তু ওপরে একটা আবরণ আছে, লাল আবরণ, লাল রুমাল দিয়ে পেছানো। আর ওই কইটার কাছে যখন চলে গেছে, বাক্সের কাছে চলে গেছে, গিয়ে দেখে হাত যখন দিছে তখনই দেখে এত সুঘ্রাণ, আরে জীবনেও তো এমন সুঘ্রাণ তো আমি পাই নাই। দেখে সব কিছু বন্ধ করা, মুখটা বন্ধ করা রে বন্ধু, মুখটা বন্ধ করা দেখা যায়। আমার ভাইরা এই অবস্থা দেখা জালবিব আগায় আসছে। তখন হুবাব ডেকে বলে, বাবা এর মধ্যে কি আছে আপনি কি আমারে বলবেন না? মনে হয় একটা এরকম দামি কোনো জিনিস আছে। জালবিব ডেকে বলে, বাবা রে, এর মধ্যে যা আছে তুমি বুঝবা না। আরব দেশের একজন আরবি একজন লোকের কথা এখানে, গুণের কথা এখানে আছে। আরব দেশে একজন যুবক আসবে, একজন আরাবিয়ান লোক এই দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাইবে, যেই যুবকটার মাধ্যমে গোটা পৃথিবী পরিবর্তন ঘটবে, এমন যুবকের কথা এর মধ্যে লেখা আছে। আমার ভাইয়েরা, জালবিব ডেকে বলে, ও বাবা হুবাব, তুমি তো বুঝবা না। এই কথা বইলা কৌটাটা তার কাছ থেকে নিয়ে রেখে দিলেন, আর ছেলেকে বলে তুমি বের হয়ে যাও। আমার ভাইয়েরা, হুবাবের দিলের মধ্যে এবার একটা জাগ্রত হইল, কলহ এরকম ভাবে দিলের মধ্যে কলহ জাগ্রত হলো। আছে কি দেখতে হবে, কি আছে দেখবো। একদিন সুযোগে আছে, বাবা কখন থাকবে না, ওই সময় ঢুকে যাব। ঠিক একদিন রাত্রিতে দেখে বাবা নিশা কইরা পাগলের মতো অজ্ঞান অবস্থায় পড়ে আছে। হুবাব ঘরের মধ্যে ঢুইকা, স্টোররুমের মধ্যে ঢুইকা এবার ওই লাল কোটটাটা নিয়ে এবার খুলছে, একটু মুখটা খুলছে। মুখটা খোলার পরে বন্ধুরে দেখে, মুখটা খোলার সাথে সাথে এইবার একটু আল্লাহু আকবার বলবেন। কথাটা শোনার পরে বন্ধু নবীর আবেগ নিয়ে, আমার ভাইরা, কোটাটা খুলতে দেরি, ভিতর থেকে আলো আর নূর উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। আমার ভাইরা বন্ধুরা, যখন কোটার মধ্যে থেকে নূর আর ফানুস, ঘরের মধ্যে আলো বিচ্ছুরিত হয়ে গেছে, ভিতরে হাত দিয়া দেখে একটা কাগজ দেখা যায়। কাগজটা বের করেছে, দেখে আরাবিয়ান এক যুবকের কথা, নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম হইল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নামটা দেখা পইরাই যেন পাগল হয়ে গেছে রে বন্ধু। এবার দেখে নিচে দিয়ে লেখা আছে, যারা এই নবীর কথা মানবে, মুহাম্মাদের কথা মানবে, সে সফল হবে।
নবীর নাকটা কেমন হবে, দাঁতটা কেমন হবে, চোখটা কেমন হবে, মাথাটা কেমন হবে রে দোস্ত, সব কিছু লেখা আছে রে বন্ধু। এই কাগজটা পাইয়া হুবহাব কৈশোর জীবন আস্তে আস্তে যুবকের জীবনে পদার্পণ, যৌবনের কালে পদার্পণ করবে। হুবহাব কাগজটা দেখাই নবী মুহাম্মাদের নামটা কালেমাটা পইরাই বেকার হয়ে গেছে। হায় রে, নবী মুহাম্মাদের লগে সাক্ষাৎ করতে হবে, নবী মুহাম্মাদের উপরে ঈমান আনতে হবে রে দোস্ত। আর বেকার অবস্থা দেখাই জালবিব কিছুক্ষণ পরে হুশ যখন এসে গেছে, হুশ আসার পরে বন্ধু জালবিব এসে দেখে তার সন্তান যেন বেকার হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। জালবিব আর বুঝতে বাকি নাই রে বন্ধু, জালবিব আর বুঝতে বাকি নাই, জালবিব আর বুঝতে বাকি নাই বন্ধু। এবার ডেকে বলে, এই কি দেখছো, কি হয়েছে? এবার হাতটা যখন ভিতরে দিচ্ছে বলে, বাবা তুমি কেন আমারে অন্ধকারের মধ্যে রাখছো, আমারে কি তুমি ভালোবাসো না? আলোর মধ্যে কি তুমি আমারে নিবা না গো বাবা? আমার ভাইয়েরা, ও বন্ধু, এবার বুঝতে পারছে জালবিব সাথে সাথে তার সন্তান হুবহাবের মাথার চুল ধরে টানা হেঁচড়া আরম্ভ করছে, আর বলছে, কেন তুই এটা বের করলি আমার অনুমতি ছাড়া? মার আরম্ভ করেছে, আঘাতের পর আঘাত শুরু করেছে।